বিশেষ মুহূর্তে এখানে বসেছি আমরা। ইতিমধ্যে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট দিয়েছে। সেকেন্ড সেমিস্টারে কলেজে টোটাল পরীক্ষা দিয়েছে ফালাকাটা কলেজে 1347, এর মধ্যে 212 জন পাস করেছে। এর মধ্যে আমাদের 198 জন আমাদেরই, এবং টিস্যু পড়তো আমাদের কাছে। এবং তার পাশাপাশি বেশ কয়েকটি ডিপার্টমেন্টে যা দেখতে পাচ্ছি আমরা SGPA অনুসারে এখনো পর্যন্ত আমি যে দেখতে পারলাম বাংলা ডিপার্টমেন্টে সোনালী বর্মন এবং এডুকেশন ডিপার্টমেন্টে সবিতা টুডু পেয়েছে হচ্ছে SGPA অনুসারে 8.15। তো সবিতা টুডুকে আসার জন্য বলা হচ্ছে। সোনালী আজকে আসতে পারিনি, আমরা অন্যান্য ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদাভাবে আমরা তাদের প্রত্যেকে ছোট করে সংবর্ধনা দেবো, ঠিক আছে? তো সবিতা টুডু তুমি আসো। সবিতা টুডুকে আমরা ছোট করে সংবর্ধনা দিলাম। আমরা এরপরে প্রোগ্রাম করে আমরা বড় করে প্রোগ্রাম করব, ঠিক আছে? এছাড়াও অনেকেই ভালো রেজাল্ট করেছে। তো সেই রেজাল্টগুলো এডুকেশন ডিপার্টমেন্টে যারা ভালো রেজাল্ট করেছে নাম্বারগুলো স্যার বলবে, তাদেরও শুভেচ্ছা অনেক। স্যার একটু বলুক। আচ্ছা দেখো, এডুকেশন ডিপার্টমেন্ট যাদের ছিল সবার নাম বলা সম্ভব হচ্ছে না, সবাই হয়তো আজকে ক্লাসেও আসেনি। যে কয়েকটি নাম আমি জানতাম বা তোমরা বলেছো, তার মধ্যে সবিতা টুডু বলাই হলো। তারপরে রয়েছে মুন্নি 74.something, তানিয়া 70, অভিনব 67, পম্পি 69, 64, অভিক 68, জুলেখা 71.56, অঞ্জনা 72%, নয়ন 72%। আরও অনেকে রয়েছে, সবার নাম আমি বলছি না। প্রত্যেকের একটা হাততালি হোক একটা। তো এডুকেশন ডিপার্টমেন্টে উজ্জ্বল স্যার পড়াতেন আমাদের। তো উজ্জ্বল স্যারকে বলবো কিছু বিষয় সম্পর্কে একটু বলতে, কেন ভালো রেজাল্ট হলো বা কেন ফালাকাটা কলেজে উনি হাইয়েস্ট করলো ছাত্রীদের হবে। এখানে যারা রয়েছে সবাইকেই বলবো, প্রথমত সবিতা টুডুকে তো সর্বপ্রথম অভিনন্দন, যে ও খুব সুন্দর একটি রেজাল্ট করেছে। শুধু সবিতা টুডু নয়, বাকি তোমরা অনেকেই 70-র উপরে নাম্বার পেয়েছো বা 74, 3 অনেকেই নাম্বার পেয়েছো। তো দেখো, শুধুমাত্র আমাদের নয়, আমরা তো অবশ্যই চেষ্টা করেছি, কিন্তু তোমরা প্রতিনিয়তই ভালো করে পড়াশোনা করেছো। যাদের একটু নাম্বার কম রয়েছে, শুধু এডুকেশন ডিপার্টমেন্ট নয়, আমি বাংলা ডিপার্টমেন্ট, ইতিহাসের ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টকেই বলবো, কন্টিনিউ যারা ক্লাস করেছে, তোমরা নিজেরাই দেখবে, যারা প্রতিনিয়ত ক্লাসগুলো করেছে আমাদের, তাদের নাম্বার দেখবে ভালো এসেছে। কিন্তু শুধুমাত্র ওই একদিন দুদিন এসে নোট নিয়ে গিয়েছি বা ক্লাস করিনি ঠিক মতে, তাদের নাম্বার দেখবে হ্যাঁ পাস করেছে, পাস করেনি বলে ভুল, কিন্তু সেখানে দেখবে নাম্বার হয়তো 60% চলে এসেছে। আমাদের অনার্সের জন্য 75% দরকার। তো সেই জায়গায় একটা কথাই বলা তোমাদের বারবার, যে যেই স্যারই যেই ক্লাসগুলো করাচ্ছে, তোমাদের ক্লাসগুলোকে মনোযোগ সহকারে করতে হবে। ক্লাস করলে এখানেই অর্ধেক পড়া হয়ে যায়, বাড়িতে গিয়ে তখন অল্প দেখলেই হয়ে যায়। আর তুমি যদি সেই নোটগুলোকে নিয়ে যাও, সেই নোটগুলোকে মুখস্থ করাও কষ্টকর এবং সেটা বুঝতেও তোমাদের পক্ষে কষ্টকর। তো আমরা তোমাদের সঙ্গে সব সময় আছি, আমি আছি, সায়ন স্যার আছে, জীবন স্যার আছে, অন্য এখানে অপূর্ব স্যার আসেনি, অন্য সমস্ত স্যাররা সবসময় তোমাদের পাশে আছে। আমি বলবো আগামী দিনেও তোমরা আমাদেরকে এইভাবেই গর্ববোধ করাবে এবং সবাই ভালো করে পড়াশোনা করবে, এতটুকু আশা রাখবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও। জীবন স্যারের ডিপার্টমেন্টে উনি বাংলা পড়ান, ওনার ডিপার্টমেন্টও হাইয়েস্ট রয়েছে সোনালী বর্মন, তাই তো? কেন রেজাল্ট ভালো হলো সেই বিষয়ে সম্পর্কে বলো। যাই হোক, উজ্জ্বল স্যার তো বললোই, মানে সব ডিপার্টমেন্টের রেজাল্ট ভালো হওয়ার একটাই কারণ, মানে যতটুকু শ্রম দেবে ততটুকু পারিশ্রমিক পাবে। শ্রম না দিলে পারিশ্রমিক কখনোই পাওয়া যায় না। কথায় বলে নো পেইংস নো গেইনস, মানে এটার বিকল্প কিছু নেই। তাহলে আমরা অবশ্যই একটাই প্রত্যাশা রাখবো যে তোমরা এবার, যেহেতু তোমরা জানো এবার মেজরের অনেক কটা পেপার রয়েছে, এবার সেই ধারাবাহিকতা তোমাদের বজায় রাখতে হবে। একটা সেমিস্টারে
75% পেলাম, বাকি আরও কতগুলো সেমিস্টার পড়ে রয়েছে, আনন্দে উৎফুল্ল হয়ে বাকি সেমিস্টারগুলো যদি আমি মানে রসাতলে নিয়ে যাই, তাহলে আজকের 75%-এর মূল্য কিন্তু থাকবে না আগামী দিনে। সার্বিকভাবে প্রত্যেকটা সেমিস্টার মিলিয়ে আমাদের 75% ক্রস করতে হবে। 75% হচ্ছে আমাদের সীমারেখা, ওই অনেকটা হিমরেখার মতো। হিমরেখা কিন্তু উপরে নিচে নামে, এই সীমারেখাটাও কিন্তু কারো দেখবে বাড়বে, কারো কমবে। তো চেষ্টা করবে 75%-এর উপরে যেন হয়। প্রত্যেককেই বলবো, যারা আজকে কম পেয়েছো বলে ভেঙে পড়ার বা হতাশার কিছু নেই, কারণ হচ্ছে আরও আমাদের অনেক কটা সেমিস্টার পড়ে রয়েছে। বাকি সেমিস্টারগুলোকে একটু মনোযোগ দাও, রুটিন মাফিক পড়াশোনা করো, নোটগুলোকে নাও, দেখবে আগামী দিনে সবার রেজাল্ট ভালো হবে, এই আশা রাখছি। ধন্যবাদ। এর পাশাপাশি যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আমরা সকালবেলা যেহেতু আমরা টিউশনিতে আমরা ব্যাচটা করালাম, তো বাংলা ডিপার্টমেন্টে আমি যখন আমরা ক্লাসে গেলাম, বাংলা ডিপার্টমেন্ট বা এডুকেশন ডিপার্টমেন্ট, তখন জানতে পারলাম যে না, আমাদের এখান থেকে ফার্স্ট হয়েছে। অন্য অন্য ডিপার্টমেন্ট যারা আছে তারা আসবে ধাপে ধাপে, হয়তো আমি যা শুনতে পারছি অন্য অন্য ডিপার্টমেন্টের রেজাল্ট ভালো হয়েছে, টপার হয়েছে কিনা আমি জানি না। যদি আদার সাবজেক্টগুলো হয় তাহলে অবশ্যই তোমাদের সামনে যেহেতু আমরা ঘোষণা করবো। আচ্ছা, বোনকে আমি বলবো, কী নাম দিল? সবিতা টুডু, ঠিক আছে? ও একটা প্রত্যন্ত এলাকা থেকে, গ্রাম এলাকা থেকে আসে, ঠিক আছে? খুব সাধারণ ঘরের মেয়ে। তো তোমাকে জিজ্ঞেস করবো যে তোমার এত ভালো রেজাল্ট হওয়ার জন্য কারণটা কি? ছোটোখাটো টিউশনে রেগুলার আসতে লাগে, আর হলো স্যার যেভাবে পড়ান সেখানেই আমাদের কিছুটা পড়া হয়ে যায়। আর বাড়িতে গিয়ে কিছুটা পড়লে মানে পড়াটা আরও ভালো করে বোঝা যায়, পড়াটা অনেক মনেও থাকে। ঠিক আছে, ভবিষ্যতে আরও ভালো করে পড়াশোনা করো, প্রত্যেকে ভালো করে, প্রত্যেকেই বলছি ভেঙে পড়ার কারণ নেই। রেজাল্ট আজকে এই বোন হয়েছে, আমরা যাবো সবাই ফার্স্ট হোক, সবার রেজাল্ট ভালো হোক, তোমাদের শ্রীবৃদ্ধি হোক, তোমাদের রেজাল্ট ভালো হোক, তোমাদের সাফল্যে আমাদের সাফল্য। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। যাদের পরিবেশ বিদ্যা আছে আর আমরা দেখতে পারলাম যে আমাদের সেকেন্ড সেমিস্টারে যে রেজাল্ট হয়েছে, সেই রেজাল্টে ফালাকাটা কলেজের মধ্যে ফার্স্ট হয়েছে বাংলা ডিপার্টমেন্টে আমাদের, এবং তার পাশাপাশি এডুকেশন ডিপার্টমেন্টে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখন আমরা ধাপে ধাপে অন্যান্য সাবজেক্টগুলো দেখছি কোন কোন ডিপার্টমেন্টে কী হয়েছে। তো হিস্ট্রি ডিপার্টমেন্টে কানন বর্মন, তাই তো? কানন বর্মন হচ্ছে, আমরা যেটা মনে করছিলাম বা দেখতে পাচ্ছি যে ফার্স্ট হয়েছে, তার থেকে 0.5 কম পেয়েছে, অর্থাৎ ধরে নিতে হবে ও সেকেন্ড হয়েছে। তো আমরা কানন বর্মনকে আমাদের সেখান থেকে ছোট্ট করে একটু সংবর্ধনা দেবো, ঠিক আছে? কারণ ছোট্ট করে সংবর্ধনা দিচ্ছি আজকে, এই তালিকা সবাই পড়াশোনা করতে থাকো, ভালো করে পড়াশোনা করো, প্রত্যেকের রেজাল্টও ভালো হয়েছে, ঠিক আছে? আরো ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে? একটা বিষয়টা রয়েছে। তো আমি কানন বর্মনকে বলবো কিছু বলতে, তোমার রেজাল্ট ভালো হওয়ার পিছনে কারণ কি, তুমি এগিয়ে আসো। তেমন কোনো কারণ নেই, মানে পরীক্ষার সময় তো মানে স্টাডি করতে লাগছে, রাত জায়গা পড়াশোনা করতে লাগছে, আর কিছু করার না। ঠিক আছে।